হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আজকে যাবো আমি দীঘা ঘুরতে। অনেক দিন দিয়ে প্ল্যান ছিল, বাট যাওয়া হচ্ছে না। বাট আমার এখন দাদা কাকারা সব ঘুরতে হবে ট্রেনে করে, ওই জন্য যাবো। দেন আমি ব্যাগপ্যাক সব গুছিয়ে নিয়েছি, এবার বার হবো। দেন আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর ওইখানে দাদা কাকারা সবাই দাঁড়িয়ে আছে ব্যাগট্যাগ নিয়ে। এখানে ব্যাগট্যাগ রেডি করে রেখেছি সবাই যাবো বলে। দেন আমরা সোজা মস্তনপুর স্টেশনে চলে এসেছি, এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। দেন আমরা আবার একটু খেয়ে নিয়েছিলাম চা, কারণ ঘুম পাচ্ছিলো, ওই জন্য চা খেয়ে নিয়েছিলাম। চাটা খাওয়ার পরে আবার ট্রেন আসে, দেন আমরা ট্রেনে উঠে যাই। ট্রেনে ওঠার পরে আমরা এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে, আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তারপরে শিয়ালদা স্টেশনে আসার পরে তারপরে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন এসে যায়। আর আমাদের মাঝখানে যে কী হয়েছিল সেটা শুধু আমরা জানি। দেন ট্রেনে অনেক কষ্ট করে উঠে ট্রেনটা ফাঁকা পেয়েছিলাম। আর হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে, বিকজ আমরা এখনও হোটেলে আছি। তারপরে আমরা অন্য একটা স্টেশনে এসে গেছিলাম, স্টেশনটার নাম মনে নেই। স্টেশনটা আমরা আবার ওয়েট করছিলাম। আমাদের ট্রেন একবার ট্রেন ক্যান্সেল হচ্ছে, একবার ট্রেন লেট ক্যান্সেল। অনেক কষ্ট করে তারপরে আমরা দীঘার ট্রেনটা পেয়েছিলাম। তাও এতে বাবা এত ভিড় ছিল, মানে তারপরে আর কিছু ফ্যামিলি কোঅপারেট করার পরে বসতে পেরেছিলাম। দেন আমরা এখানে দীঘা স্টেশনে নেমে গেছিলাম। আর এত ভিড় গাইস, আরও জগন্নাথ মন্দির করেছিল বলে, আরও স্কুল ছুটি ছিল, ওই জন্য অনেকে এসেছিলো। দেখো কতটা ভিড়, প্রচুর ভিড় হয়েছিল। দেন তারপরে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। এখান থেকে আবার অনেক দূর। আর হ্যাঁ, এখানে আমার একটা বন্ধুর আঙ্কেলের হোটেল আছে, ওইখানে আমরা ছিলাম। কম রেঞ্জের ভিতরেও তোমরা আসতে পারো। সো তোমরা ভিডিওগুলো দেখো। দেন আমরা হোটেলে আসি, এসে ড্রেসটা চেঞ্জ করেছিলাম। ড্রেস এখনও চেঞ্জ করিনি, ওই ড্রেসটাই পরেছিলাম। তো আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি দোকান দিয়ে চিপস, দেন কিছু চিপস এসব কিনে নিয়ে এসেছিলাম খাবো বলে। দেন খাওয়া দাওয়া করার পরে ঘরে এসে পুরো ভালোভাবে ড্রেস চেঞ্জ করে আমরা আবার বেরিয়েছিলাম স্নান করার জন্য সমুদ্রতে। সো ওখানে গিয়ে প্রচুর মজা করেছিলাম, প্রচুর। আর এটা ডে 1-এর ব্লগ। আর তোমরা ডে 2 আর 3টা হয়তো একসাথে দেখতে পাবে। তারপরে আমরা নেমেও যাই, বিচে নেমেছিলাম। ফার্স্ট টাইম এসেছি, প্রচুর মজা করেছি। তারপরে আমি, আমার দাদা, আমার ফ্রেন্ড নেমেছি। তারপরে তোমরা তো বুঝতেই পারছো ক্যামেরাটা ঘোলা লাগছে, কারণ আমি একটা ফোন কভার বলতে ওই যেগুলো প্লাস্টিক মতো থাকে না, ওই কভারগুলো কিনেছিলাম।